ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান এই রমজানুল মোবারকের বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন ছোটদের রমজান নিয়ে। ছোট বন্ধুরা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্যে কয়েকটি সেগমেন্টের মাধ্যমে আমাদের ছোট বন্ধুদেরকে নিয়ে কিছুটা সময় কাটানোর জন্য, আর এই সময় কাটানোর মধ্যে আমরা কিছু ইলমে দ্বীন শিখি, কিছুটা বিনোদনের মাধ্যমে আমরা কিছু ইলম শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না, একই রকমভাবে আমরা ইলমে দ্বীন শিখব। আসুন অনুষ্ঠানের শুরু থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদে পাক পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা একটু চিন্তা করি, 50 বার, কয়বার? ডেইলি 50 বার দুরূদে পাক পাঠ করব, এর রেজাল্ট আমরা কিয়ামতের দিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলাতে পারবো, মুসাফা করতে পারবো। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করবে। হ্যাঁ, এই সৌভাগ্যবান আপনিও হতে পারেন, আমিও হতে পারি। কিভাবে? দৈনিক 50 বার, কমপক্ষে কতবার? 50 বার দুরূদে পাক পাঠ করলে। নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা। সময় কত লাগবে? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটি দুরূদে পাক। এই যে দুরূদে পাক পাঠ করার মাধ্যমে আমাদের সময় অল্প লাগবে। 50 বার দুরূদে পাক পাঠ করতে 4 বা 5 মিনিট লাগবে। 5 মিনিট যদি আমরা প্রতিদিন কমপক্ষে একটু ব্যয় করি কি দুরূদে পাক পাঠ করতে, তো দেখা যাবে এর বরকতে আমরা কিয়ামতের দিন কি করতে পারবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে পারবো। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান, আর এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্ট আমরা সাজিয়েছি। নিয়ত করে নিই শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব। অনুষ্ঠানে যা কিছু শেখানো হবে মনোযোগ সহকারে শুনবো, শিখব, আর অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা যে সেগমেন্টগুলো নিয়েছি, একটি সেগমেন্ট এমন যে শব্দ দিয়ে বাক্য গঠন, একটি সেগমেন্ট ঘটনা, ঘটনা থেকে আমরা শিক্ষণীয় মাদানী ফুল নেই, পাশাপাশি আরেকটি সেগমেন্ট হচ্ছে ক্রসিং ওয়ার্ড। আমরা ছকাকারে কিছু অক্ষর রেখেছি, সেখান থেকে শব্দ তৈরি করতে হবে, শব্দ বের করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো ছোট বন্ধুরা, পাশাপাশি আমরা রমজানুল মুবারকের কিছু মাহাত্ম্য, কিছু গুরুত্ব, কিছু ফজিলত আমরা শ্রবণ করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল শুরুর দিকে আমরা শুনবো। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। রমজান মাস নেকির মাস। রমজান মাসে নেকি দেখা যায় যে আপনার 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অন্যান্য সময় অর্থাৎ রমজানে যদি আমরা একটা নেকি আমল করি, একটি নেকি করি, এটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ একটি ফরজ আমল করে তাহলে তার এই আমলটি 70 গুণ বৃদ্ধি করা হয়। রমজান মাসে রোজারও অনেক ফজিলত রয়েছে, রমজানে জিকির করারও ফজিলত রয়েছে। অর্থাৎ রমজানের যেই ইবাদতগুলো রয়েছে, ইবাদতগুলো আলাদা এক স্বাদ, এক ফজিলত রয়েছে। আসুন আমরা শ্রবণ করি কিছু। হযরতে সাইয়েদনা ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রমজান মাসে একটি রোজা রাখা 1000 দিনের রোজা থেকে উত্তম। সুবহানাল্লাহ। কতদিন? 1000 দিনের চাইতে উত্তম।
যদি আমরা রমজান মাসে একটি রোজা রাখি। আর রমজান মাসে একবার তাসবিহ পাঠ করা, তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবিহ। তো এই তাসবিহ পাঠ করা এই মাস ছাড়া রমজান মাস ব্যতীত অন্য মাসে আপনার 1000 বার তাসবিহ পাঠ করার চাইতে উত্তম। আর রমজানে 1 রাকাত নামাজ আদায় করা রমজান ব্যতীত অন্য মাসের 1000 রাকাত অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, রমজান মাস কেমন বরকতময় মাস, যে মাসে একটি করলে 1000টি, একটি রোজা রাখবো 1000টি রোজার মতো, 1 রাকাত নামাজ আদায় করব 1000 রাকাত নামাজের মতো হবে। পাশাপাশি আমরা একবার তাসবিহ পড়ব, এটা 1000 তাসবিহর চেয়েতেও উত্তম হবে। তো ইনশাআল্লাহ তাআলা রমজান মাস যখন আসবে, রমজান মাস চলছে, তো রমজান মাসে আমরা কি করব, আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, পাশাপাশি আমরা জিকির আজকার করব এবং নামাজ আদায় করব। ঠিক আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর রমজান মাসে জিকির করারও ফজিলত রয়েছে। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সরকারে দো জাহান মাহবুবে রহমান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী হচ্ছে, রমজান মাসে আল্লাহর জিকিরকারীকে ক্ষমা করে দেয়া হয় এবং এই মাসে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনাকারীরা বঞ্চিত থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা জিকির করে তো আল্লাহ তাআলা তাদেরকে কি করেন, ক্ষমা করে দেন। কি করেন, ক্ষমা করে দেন। তো আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ আল্লাহ এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির। আল্লাহ তাআলার জিকির আমরা করব তো ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা যাব প্রথম সেগমেন্টের দিকে। প্রথম সেগমেন্টে আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ছোট বন্ধুদেরকে আমরা শব্দ বলবো, তারা বাক্য তৈরি করে আমাদেরকে শোনাবে। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের ছোট বন্ধুদের নাম, তারা তো আমাদের অনুষ্ঠানে আগেও এসেছে, তো আমরা আবার তারপর নাম শুনে নিই তাদের নাম কি, এরপর ইনশাআল্লাহ তাআলা তাদেরকে শব্দ বলবো, তারা আমাদেরকে বাক্য তৈরি করে শোনাবে। জি আপনার নাম? জি মোহাম্মদ ইব্রাহিম। মাশাআল্লাহ। পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ জুবাইর আত্তারি। মোহাম্মদ জুবাইর আত্তারি, মাশাআল্লাহ। বাম দিকের ইসলামী ভাই? জি আপনার নাম বলুন? মোহাম্মদ তাওহিদ হাসান। মোহাম্মদ তাওহিদ হাসান, মাশাআল্লাহ। ডান দিকের ইসলামী ভাইদের নামও শুনেছি, বাম দিকের প্রথম ইসলামী ভাইয়ের নাম শুনলাম। জি পরের ইসলামী ভাইকে মাইক দিন। আদিল ফারহান আক্তারি। আদিল ফারহান আত্তারি, মাশাআল্লাহ। খুব সুন্দর সুন্দর নাম আমাদের ছোট্ট বন্ধুদের। আমরা যদি নিজেদের সন্তানগুলোর নাম সুন্দর সুন্দর নাম রাখি, ইসলামিক নাম রাখি, এর প্রভাব আমার সন্তানের উপরে পড়বে। তো ইনশাআল্লাহ তাআলা এর ফজিলতও পাওয়া যাবে, দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো রেডি আপনারা? যাব সেগমেন্টের দিকে, শব্দ দিব, বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, আপনাদের জন্য প্রথম শব্দ সম্মান। সম্মান দিয়ে একটি বাক্য তৈরি করুন। বড়দেরকে সম্মান করব। বড়দেরকে সম্মান করব, সম্মান করা উচিত, মাশাআল্লাহ। জি আরেকটি শব্দ বলবো, অনুষ্ঠান। অনুষ্ঠান, মাদানী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখানো হয়, এটাও বলতে পারি। আরেকটি শব্দ বলি, গুনাহ। আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। জি হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা উচিত, গুনাহের কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জি আরেকটি শব্দ বলি, ইবাদত। আমরা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করব। আমরা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি শব্দ, নাত। যতদিন বেঁচে থাকবো নবীর নাত পড়তে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাশাআল্লাহ, আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে। ডান দিকের যারা আছে, যাব বাম দিকের ইসলাম ভাইদের কাছে, দেখব তারা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে কিনা, কতটুকু পারে। রেডি আপনারা? জি আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে হাদিস। হাদিস দিয়ে একটি বাক্য তৈরি করুন। হাদিসের কথাগুলো আমাদের অনুসরণ করা উচিত।
জি, খুব সুন্দর। হাদিসের কথা আমাদের অনুসরণ করা উচিত। যেই বিষয়ে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তা পালন করব, যেগুলো আমাদের নিষেধ করা হয়েছে সেগুলো বর্জন করব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী আরেকটি শব্দ, তা হচ্ছে নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে হবে। ছোট বন্ধুরা নিয়ত করে নিই, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নফল নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী কাফেলা। অন্য দেশ সংশোধনের জন্য আমরা মাদানী কাফেলায় সফর করব। পাশাপাশি নিজের সংশোধনও করব মাদানী কাফেলায় গিয়ে ইনশাআল্লাহ তাআলা। মাদানী কাফেলায় সফর করলে অনেক ইলমি দিন শেখা যায়। মাশাআল্লাহ, অনেক শব্দ, অনেক বাক্য হতে পারে। আরেকটি শব্দ বলি, কারামত। আল্লাহর ওলিরা কারামতের অধিকারী ছিলেন। জি, আল্লাহর ওলিরা কারামতের অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ দয়া করেন, আর এই কারণে তারা বিভিন্ন কারামত আমাদের সামনে প্রকাশ করেন। তাও আমাদের জন্য, শিক্ষার জন্য, আমাদের উপকারের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা প্রথম সেগমেন্টে ছোট বন্ধুদেরকে কিছু শব্দ দিয়েছি, তারা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করেছে। যাব দ্বিতীয় সেগমেন্টের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে ঘটনা। আমরা এই সেগমেন্টে একটি ঘটনা মনোযোগ দিয়ে শ্রবণ করি। এরপরে এই ঘটনা থেকে আমরা কিছু মাদানী ফুল শুনি। পাশাপাশি ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করা হয়, ওই প্রশ্ন থেকে তারা উত্তর প্রদান করেন। আমরা দেখব আমাদের ছোট বন্ধুরা কতটুকু মনোযোগ সহকারে ঘটনা শ্রবণ করে। এরপর তাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করব, তাহলে বোঝা যাবে তারা কতটুকু মনোযোগ দিয়ে ঘটনা শুনেছে। রেডি আপনারা? বলবো ঘটনা? জি, আজকে একটি ঘটনা, খুবই চমৎকার একটি ঘটনা শ্রবণ করব। একটু আগে আমরা বললাম না যে কারামত, আল্লাহর ওলিরা কারামতের অধিকারী, কারামতের একটি ঘটনা আমরা শ্রবণ করব। হযরত আবু সাদ আব্দুল্লাহ বিন আহমদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমার মেয়ে ফাতেমা, কি মেয়ের নাম কি? ফাতেমা, সে ঘরের ছাদ হতে উধাও হয়ে গেল। কোথা থেকে উধাও হয়ে গেল? ঘরের ছাদ থেকে উধাও হয়ে গেল। আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সরকারে বাগদাদ হুজুর সৈয়দনা গাউসে পাক আব্দুল কাদির জিলানি, বড় পীর সাহেব, নাম শুনেছেন না? বড় পীর সাহেবের দরবারে গিয়ে হাজির হলাম এবং আমার মেয়েকে উদ্ধার করে দেওয়ার ব্যাপারে আবেদন করলাম যে আমার মেয়েকে যেন খুঁজে দেয়, বের করে দেয়। তখন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরশাদ করলেন, করখ, কি? হ্যাঁ, করখ নামক স্থানে গিয়ে রাত্রে কোনো একটি নির্জন টিলার উপর অবস্থান নেবে। কিসের উপরে? টিলার উপরে। টিলা চিনেন আপনারা? উঁচু জায়গা হয় না, সমতল ভূমির মধ্যে উঁচু জায়গা হয়, এটাকে টিলা বলা হয়। ওই টিলাতে গিয়ে অবস্থান করবে, তারপর নিজের চারিদিকে একটি কুণ্ডলী দিবে, গোল করে কুণ্ডলীর চারিদিকে দাগ দিবে। তো দাগ দিয়ে ওই কুণ্ডলীর মধ্যখানে তুমি বসে থাকবে, আর সেখানে আমাকে স্মরণ করতে থাকবে। কাকে স্মরণ করতে থাকবে? আমাকে, গাউসে পাককে। কাকে? গাউসে পাককে স্মরণ করতে থাকবে এবং বিসমিল্লাহ বলবে। দেখবে রাতের অন্ধকারে তোমার চতুর্দিকে জিনেরা দল বেঁধে চলাফেরা করবে। কারা চলাফেরা করবে? জিনেরা। কই? ওই কোথায়? ওই কুণ্ডলীর চারপাশে। তাদের আকৃতি দেখতে খুবই আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর হবে, তবে তুমি তাদের দেখে ভয় পেও না। যখন সেহরি সময় হবে, কখন? সেহরি সময় হবে, তখন জিনদের বাদশাহ তোমার নিকট উপস্থিত হবে এবং তোমাকে তোমার উদ্দেশ্য কি তা জিজ্ঞাসা করবে। তাকে বলবে যে আমাকে শেখ আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ থেকে এখানে পাঠিয়েছেন, তুমি আমার কন্যাকে খুঁজে বের করো। অতঃপর কারখের নির্জন ভূমিতে ওই ব্যক্তি গেল, গিয়ে ঠিক ওই গাছে পাক যেভাবে বলেছিল উঁচু টিলা, ওই সেখানে গিয়ে গোল করে কুণ্ডলী দিয়ে বসে থাকতে সে বসেছিল। যখন রাত বাড়তে লাগলো, অন্ধকার বাড়তে লাগলো, তখন আস্তে আস্তে এক এক করে জিন আসতে লাগলো, ওই কুণ্ডলীর চারিপাশে ঘুরতে লাগলো। তাদের চেহারাও খুবই ভয়ঙ্কর ছিল।
তো যখনই সেহরির সময় হলো তখন কি হলো, ওই জিনদের বাদশাহ আসলো, এসে তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কী জন্য এসেছো। তখন সে বলল, আমাকে গাউসে পাক তোমার কাছে পাঠিয়েছেন। যখনই গাউসে পাকের নাম শুনলো, ওই জিন সে ঘোড়ায় চড়ে এসেছিল, সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে দুজনও হয়ে বসে গেল এবং তাকেও অনুসরণ করে অন্যান্য জিনেরা কী করলো, বসে গেল ওই কুণ্ডলীর বাহিরে। তখন সে তার মেয়ের কথা বলল যে আমার মেয়ে উধাও হয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। তখন ওই জিনের বাদশা বলল যে ওই মেয়েকে কে নিয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই কয়েকজন জিনেরা একজন চীন দেশীয় জিনকে, কোন দেশের, চীন দেশের, কোন দেশের, চীন দেশের এক জিনকে অপরাধী হিসেবে গ্রেফতার করে ওই জিনদের বাদশার সামনে এনে রাখলো। তো জিনদের বাদশা তাকে বলল, তুমি কেন জামানার কুতুব গাউসে আজমের শহর থেকে ওই মেয়েকে তুলে এনেছো। সে ভয়ে ভয়ে কাঁপতে লাগলো আর কাঁপতে কাঁপতে বলল যে আমি তাকে দেখেছি, ভালো লেগেছে। তো সে এরকম উত্তর দিল। তখন বাদশাহ এ কথা শোনার সাথে সাথে ওই চীন দেশের যে জিন ছিল তার গর্দান কেটে ফেলার নির্দেশ দিল এবং ওই মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দিল। তো সে ওই জিনের বাদশা যে ছিল তার ব্যবহার খুবই মুগ্ধ হলো এবং জিনের বাদশার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলল, তুমি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসো। তখন ওই জিনের বাদশা বলল, অবশ্যই হুজুর গাউসে আজম যখন আমাদের দিকে দৃষ্টি দেন তখন সম্পূর্ণ জিন জাতি থর থর করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা যখন কাউকে জামানার কুতুব নির্ধারণ করে দেন তখন সমস্ত মানব দানবকে তার অনুগত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর একটি ঘটনা শ্রবণ করলাম। গাউসে পাকের কারামত কেমন ছিল, যারা জিন ছিল তারাও কি করতো, গাউসে পাককে ভয় পেত। তো আমরাও আল্লাহর ওলিদের কারামত অনেক সময় শ্রবণ করি। যারা আল্লাহর ওলি হয় তাদের কারামত রয়েছে। কারামতুল আউলিয়া হাক্কুন, অর্থাৎ আউলিয়া কিরামের কারামত, এটা সত্য। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবেসে নিজের নেক বান্দা হিসাবে কবুল করেছেন এবং তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। তো ঘটনা শুনেছেন আপনারা, মনে আছে? প্রশ্ন করব, ঠিক আছে? রেডি? যে পারবেন হাত তুলবেন। গাউসে পাকের দেশ কোন শহরে, কোন দেশের কোন শহরে গাউসে পাকের দেশ? ভারতের প্রসিদ্ধ শহর বাগদাদ শরীফে অবস্থিত। ভারতের প্রসিদ্ধ শহর বাগদাদে না? ভারতের, ভারত না, ইরাক। কোথায়? ইরাক। ইরাকের প্রসিদ্ধ শহর বাগদাদের জিলানে। মাশাআল্লাহ, অর্ধেক পেরেছেন, চেষ্টা করেছেন। আরেকটি প্রশ্ন, ওই মেয়ে কোথা থেকে উধাও হয়েছে কে বলতে পারবে? জি, আপনি বলুন। বাড়ির ছাদ থেকে। ছাদ থেকে। আরেকটি প্রশ্ন করব, মেয়ের নাম কে বলতে পারবে? জি বলুন। ফাতেমা। ফাতেমা, ঠিক আছে। আরেকটি প্রশ্ন, ওই জিনদের বাদশা সে কোন সময় এসেছিল কে বলতে পারবে? দুইজনই, আর কেউ না? আল্লাহ। জি আপনি বলুন। সিহারির সময়। সেহরির সময়। কিসে চড়ে এসেছিল কে বলতে পারবে? জি ইব্রাহিম ভাই। ঘোড়ায় চলে। কোথায়? ঘোড়ায় চড়ে। হ্যাঁ, ঘোড়ায় চড়ে এসেছিল। আর আরেকটি প্রশ্ন, গাউসে পাকের নাম শুনে জিনদের বাদশা কি করেছিল? জিনদের বাদশার নাম শুনে, জি আপনি বলুন। ঘোড়া থেকে নেমে দুজানু হয়ে বসে গিয়েছিল। জি হ্যাঁ, ঘোড়া থেকে নেমে দুজানু হয়ে বসে গিয়েছিল। আচ্ছা, ওই জিনেরা মিলে কোন দেশের জিনকে ধরে নিয়েছিল কে বলতে পারবে? আপনি পারবেন? চীন দেশ। চীন দেশের জিনকে ধরে এনেছিল? চীন দেশ। চীন দেশের, জি উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ছোট বন্ধুরা মনোযোগ দিয়েই শোনার চেষ্টা করেছে। মাশাআল্লাহ। আমাদের দ্বিতীয় সেগমেন্ট গেল, পরবর্তী সেগমেন্টের দিকে যাব। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে ক্রসিং ওয়ার্ড। আমরা চেষ্টা করি ছোট বন্ধুদেরকে নিয়ে একটু বিনোদনের ছলে, একটু খেলার ছলে তাদেরকে শব্দ শেখানো। এখানে একটি ছক দেখতে পাচ্ছি, এটা একটু নমুনা হিসেবে দেখানো হলো। এখানে অনেকগুলো অক্ষর আছে, অক্ষরের মধ্যে একটি শব্দ লুকায়িত আছে, কয়েকটি শব্দ লুকানো থাকে দেখা যায়। তো এই শব্দগুলো আমাদের ছোট বন্ধুরা খুঁজে বের করবে। দেখব কে আগে খুঁজে বের করতে পারে। একই রকম শব্দ আপনাদেরকে দেওয়া হবে, দেখব যে আপনাদের মধ্য থেকে কে ফার্স্ট হয়, কে আগে শব্দ খুঁজে বের করতে পারে। ঠিক আছে, রেডি? জি, এটা আপনারা দুইজন একসাথে পরামর্শ করে তারপর শব্দ খুঁজে বের করবেন। এটা আপনারা দুইজন পরামর্শ করে শব্দ খুঁজে বের করবেন, দেখব কে আগে করতে পারে। ঠিক আছে, এটা সোজাসুজি হতে পারে, আড়াআড়ি হতে পারে, আবার কোনাকুনিও হতে পারে। আমার ইসলামী ভাইরা দেখা যাচ্ছে যারা বাম দিকে আছে তারা খুঁজে বের করে নিয়েছে, ডান দিকে যারা আছে তারাও খুঁজে পেয়ে গেছে, কিন্তু বাম দিকের ইসলামী ভাই তারা আগে পেয়েছে। বাম দিকে যারা আছে তারা আগে বের করে নিয়েছে এবং তারা যে শব্দ খুঁজে পেয়েছে তা হচ্ছে আজান। আজান শব্দটি খুঁজে পেয়েছে। আচ্ছা, প্রতিদিন কয়বার আজান দেওয়া হয় কে বলতে পারবে? জি, আপনি পারবেন? আপনিও পারবেন? জি, বলুন আপনি। 5 বার। 5 বার। আর ইকামত? একামত 5 বার। 5 বার না 6 বার? কয়বার চিন্তা করুন, 5 বারই হবে। আজান যতবার ইকামত ততবার। আর ইকামত বলা হয় জামাত শুরু হওয়ার পূর্বে যেটা দেওয়া হয়, যেই বাক্য উচ্চারণ করা হয় সেটাকে ইকামত বলা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা একেবারে শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি। আমাদের শেষ সেগমেন্ট আমরা এরকমটা চেষ্টা করি, পুরো অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি সেগুলো থেকে কিছু মাদানী ফুল এবং প্রশ্ন আকারে আমরা সেগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করি। তো রেডি আপনারা? জি, আজকে আমরা দুরুদে পাকের ফজিলত শুনেছি। কে বলতে পারবে দুরুদে পাকের ফজিলতটি? আর দুরুদে পাকের ফজিলতে আমি সংখ্যা বলবো না, বাকিটা বলবো, আপনারা সংখ্যা দেখব কে বলতে পারে। যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারা দিনে ড্যাশ বার দুরুদে পাক পাঠ করবে, পুরোটা বলতে পারবেন? জি, আপনি বলুন। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করতে পারবে, তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মুসাফা করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই তো হয়তো খেয়াল ছিল না, বলার পরে স্মরণে এসে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা, জিকিরের ফজিলত কি? রমজান মাসে জিকির করার ফজিলত। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলা জিকির করবে, তো জিকিরকারীকে কি করা হয় কে বলতে পারবে? যে ব্যক্তি রমজান মাসে জিকির করে, আল্লাহ তাআলা জিকিরকারীকে কি করেন? ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। আর যারা প্রার্থনা করে, প্রার্থনাকারী হয়, তাদের আল্লাহ তাআলা বঞ্চিত করেন না, বঞ্চিত করেন না, অর্থাৎ যা প্রার্থনা করেন তা দিয়ে দেন। আচ্ছা, যে ব্যক্তি রমজান মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করবে, অর্থাৎ তাসবিহ পাঠ করবে, এটা অন্যান্য মাসে কতবার সুবহানাল্লাহ বলার চেয়ে উত্তম? জি, ইব্রাহিম ভাই। 1000 বার। 1000 বার। জি হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন করি, দেখি কে উত্তর দিতে পারে। রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করা রমজান ব্যতীত অন্য মাসে কত রাকাত নামাজ আদায় করার চেয়ে উত্তম? জি বলুন। 1000। 1000 বার। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে, আমরা আমাদের সেগমেন্টগুলো নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে ছোট বন্ধুদেরকে উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করব। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জি।
আপনারা আসুন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান, নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান। দান সাদকা সাহরি ইফতার করব করাবো ফুরান।